কোথায় যাচ্ছ তুমি? বরের কাছে। বরের কাছে? আমি তো শুনলাম বরের ঘরে ঢোকা নাকি তোমার বারণ আছে। অষ্টমঙ্গলা থেকে ফিরতে না ফিরতে বরটাকে তো প্রায় মেরেই ফেলেছিলে। যে দায়িত্ব নিতে পারো না সেই দায়িত্বটা নাও কেন বলো তো? বড় বড় চ্যাটাং চ্যাটাং খুব তো কথা বলেছিলে, তুমি নাকি এই বাড়ির গিন্নি, তুমি নাকি ঘরণী। একটা বাচ্চা ছেলেকে সামলাতে পারো না, উনি আবার ঘরণী। আপনার কি আর কিছু বলার আছে? আমাকে ভেতরে যেতে দিন। না না তো, তুমি একদম ভেতরে যেতে পারো না। রিক্তাদি আমাকে বলে দিয়েছে যে এই ঘরে তোমাকে কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না। তোমার হাতে এ বাড়ির ছেলের দায়িত্ব কিছুতেই ছাড়া যাবে না, কারণ তার নাকি মরণ যোগ রয়েছে তোমার হাতে। বাজে কথা, এইসব আপনারা রটাচ্ছেন কেন? কেন আমার শাশুড়ি মার মাথায় এইসব আপনারা ঢোকাচ্ছেন? সত্যি তো তাই। অষ্টমঙ্গলা করতে ছেলেটাকে নিয়ে গেলে, পারলে তো ছেলেটার লাশ ফেরত পাঠাতে। কাকিমুনি, একদম চোখ রাঙিও না বৌমা, একদম চোখ রাঙিও না। চোখ নিচু করে কথা বলো কেমন? আমি বরং ওকে দাঁতটা মাজিয়ে দিয়ে আসি। তোমার কোনো প্রয়োজন নেই নতুন বউ। দাঁড়ান। ও আমার স্বামী, আমি আমার অধিকার বুঝে নিতে পারি। শুনছো রূপ? ওঠো, ব্রাশ করতে হবে তো। এসো এসো এসো, চলো। বউ, তুমি এসছো? এই মেয়ের তো বড্ড তেজ, কিছুতেই তো এই মেয়ের তেজ মরে না। আচ্ছা, এবার ঝর্ণাও দেখবে যে কি করে এই মেয়ের সাথে ওর শাশুড়ি মায়ের সম্পর্কটা ভালো থাকে। তুমি কাল রাতে কোথায় ছিলে গো? হ্যাঁ, ছিলাম তো, তোমার পাশেই ছিলাম। দাঁত মাজতে হবে না? হ্যাঁ। দেখি, কি করো? এসো এসো। তোরা এখানে কি করছিস? এই শোন না, দাসীদের বাগানে বড় বড় পাকা পাকা আম হয়েছে, চ না পাড়তে যাই। না না, আম পাড়তে যাবি না? না। তাহলে চ, ঘোষদের পুকুরে বড় বড় মাছ আছে, চ চ মাছ ধরি। না মাছও ধরতে যাবি না? না বললাম তো। তাহলে চ ঘুড়ি ওড়াই, ঘুড়ি। বললাম তো একবার না। তাহলে চ রেল লাইনের ধারে গিয়ে গুলি খেলি। যাবো না আমি। গুলিও খেলবি না? হলো কি তোর? কিচ্ছু হয়নি, আমাকে আর জ্বালাস তো, তোরা যা না এখান থেকে। বল না কি হয়েছে, বল না বল না রে, বল না বল না। আরে বাবা, কিচ্ছু হয়নি আমার। আমাকে তোরা বিরক্ত করিস, আমার ভালো লাগছে না কিছু। আমি বুঝেছি তোর কি হয়েছে। কি হয়েছে? তোর সেই রোগটা হয়েছে। কোন রোগটা? আরে জিতের সিনেমায় যে শ্রাবন্তের হয়েছিল সেই রোগটা হয়েছে। কি? গায়ের গায়ের মন বাঞ্জারা
বুঝেছিস তো, তোর প্রেম হয়েছে। আমরা তো জানি, ওর জন্যই তো তুই উদাস হয়ে রয়েছিস। ইয়ার কি মারিস না বেশি। তোরা চলে যা এখান থেকে, আমার বিয়ে। বিয়ে? কি বলছিস? কার সাথে? বাবুজির সাথে। না না, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে। হতে পারে। আমি আর পড়বো না, আমি আর পরীক্ষা দেবো না, আমার আর কিচ্ছু দরকার নেই। আমার সামনেই বিয়ে। তোরা এখান থেকে চলে যা, তোরা আমাকে জ্বালাস না। আমি যাকে পছন্দ করি আমি তাকেই বিয়ে করব। আমি আর কাজ করতে পারবো না, এই কাজ আমি ছেড়ে দেবো বলে রাখলাম। কেন রে, তোর আবার কি হলো? সেদিন আধা কিলো পটল আনলো, সে পটল উধাও। এমনকি গাছের কুমড়ো আনলাম, সেটাও নেই। পরে গিয়ে না আমাদের ঘাড়ি সব দোষ পড়ে। একদিন পরে চোর বদনাম নিতে পারবো না, এই বলে রাখলাম। শুধু কি তাই? বড় বড় মাছের পেটি নেই, গাদা হাওয়া। সব যাচ্ছে কোথায় শুনি? হ্যাঁ, সে আমি কি করে জানবো? আমাদের বলে লাভ আছে? আমরা জানি। ও বাবা, ওই চলে এলেন নবাব নন্দিনী। আমার শাশুড়ি মা কোথায়? মামুনি তো বেরিয়ে গেছেন। কই শুনছো? আমি বেরোচ্ছি। কাকামণি, আপনি না খেয়ে বেরোবেন না, আমি আপনার জন্য জলখাবার তৈরি করছি। খাওয়া? খাওয়া মানে তো তোমার খুড়ি শাশুড়ি আমার হাতে এক গাদা মুড়ি ধরি দেবে, নয়তো কর্নফ্লেক্স সঙ্গে দুধ সহযোগে আম মেখে দেবে। ও খেতে খেতে না আমার একদম মুখ পচে গেছে বৌমা। না না কাকামণি, আজকে আমি অন্য খাবার বানিয়েছি। কি খাবার? স্যান্ডউইচ সঙ্গে স্যালাড। বাহ বাহ, এ তো দারুণ খাবার, উত্তম খাবার। থ্যাংক ইউ বৌমা। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই কিন্তু, আপনি বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। তুলসী কাকা, শিগগিরই প্লেট দাও। দাও। এই না বৌমনি। সর। এই নিন কাকামণি আপনার জল খাবার। থ্যাংক ইউ বৌমা। দেখো শেখো কি করে নিত্য নতুন ঘুরিয়ে ফিরিয়ে খাবার বানাতে হয়। তোমার তো তোর বড়ি খারা আর খারা বড়ি তো ওই মুড়ি দুধ এটাই দিতে জানো। বুঝলে বৌমা, বাড়ির খাবার খেতে খেতে না মুখটা পুরো পচে গেছে, ভালো লাগে না আর। ওই জন্য তো অফিস ক্যান্টিনে গিয়ে খাই। সেই এখন তো আর নিজের বউয়ের কোনো খাবারই ভালো লাগবে না, নিজের বউয়ের কিছুই ভালো লাগে না। বাড়িতে নতুন বউ এসেছে কিনা তার এখন সবকিছুই তোমার খুব ভালো লাগছে। বৌদিমণি, 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 তুমি আমাকে এই কবিতাটা একটু বুঝিয়ে দাও না, আমি বুঝতে পারছি না। ও আবার পড়াশোনা জানে নাকি? হ্যাঁ, তা কোত্থেকে শিখলো? আমি পড়াশোনা করেছি। তাই নাকি? তা কতদূর পড়েছো শুনি? সেটা পরে বলছি। বলো না, বলো না, এই কবিতাটার মানে কি? দেখি, এটা এটা তো রবি ঠাকুরের কবিতা। তাই নাকি? বুঝিয়ে দিতে হবে তোমাকে। হ্যাঁ। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls.
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাহি খ ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্ধারিত স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ হেলে নাহি গ্রাসী। পৌরসেরে করণী শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করজাগরিত। একটা কথা বলি কাকিমণি, যে রাধে সে চুলও বাঁধে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটা শিখেই আমি এই বাড়িতে এসেছি। যাই, বাবার খাবারটা দিয়ে আসি। আজকে বাবার জন্য স্যুপ বানিয়েছি। শোনো, উনি ওই সব খাবার টাবার খান না, ওনাকে চামচে করে খাইয়ে দিতে হয়। সেই জন্যই তো আমি নিয়ে যাচ্ছি। ওই দেখ সেই দাড়িওয়ালা লোকটা। কি হলো? এসো এদিকে। কেন কি হয়েছে? কি এসো না। কেন কি হয়েছে বলবো তো? এসো এসো এসো। কি হয়েছে বলবো তো? এসোই না। আশ্চর্য। এসো এদিকে। আরে বনের মধ্যে দিয়ে বলো তুমি। আসো। পড়ে যাবো তো। আসো এদিকে। আরে এসো এসো এদিকে। ও, তোমরা সবাই আছো? দেখো এটা। কি এটা? পড়ো। এখানে তো আমার নাম লেখা। কে লিখেছে জানো? কে লিখেছে? সই। তাতে আমি কি করব? দাঁড়াও এখানে। এটা কি জানো? কি এটা? এটা তুমি। এটার মানে কি? আমি এই কাকতারুয়া? না, তোমাকে পাইনি বলেই সই এই কাকতারুয়ার সামনে দাঁড়িয়ে একটা কথাই বলতো। কি বলতো? জানে মান, दिल कहता है दुनिया के हर एक रस्म उठा दे, दीवार जो हम दोनों में है वो आज गिरा दे, क्यों दिल में सुलगते रहे लोगों को आज बता दे, हमको मोहब्बत है मोहब्बत है मोहब्बत है। মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে গো। তুমি কি সেটা বুঝতে পারছো না? হ্যাঁ দাদা, সই তোমাকে খুব ভালোবাসে, সত্যিই ভালোবাসে গো। তুমি এটা বুঝতে পারো না? তুমি চলো না আমাদের সঙ্গে, সইয়ের খুব ক্ষতি হয়ে যাবে। সত্যি গো, সইয়ের না হলে খুব ক্ষতি হয়ে যাবে। শোনো,
আমার কাজ আছে, আমাকে ছাড়ো, আমাকে যেতে হবে। কোথায় যাচ্ছ? সইয়ের বিয়ে ওই মাফিয়া গুন্ডা বাবুজির সাথে। তো আমি কি করব? সই সকালবেলা পেট চালানোর জন্য আর পড়ার জন্য যদি 1 বস্তা কয়লা চুরি করে তখন তোমরা ওকে চোর বলো, আর বাবুজি কোটি কোটি টাকার কয়লা চুরি করে পাচার করছে, তার বেলা কিছু নয় বলো? এমন কোনো খারাপ কাজ নেই যে সে করে না। আর ওই বুড়ো লোকটার সাথে সইয়ের বিয়ে হবে যে তোমাকে এত ভালোবাসে, তার জন্য তোমার কিচ্ছু মনে হচ্ছে না? বলো না কি গো, বলো, তার জন্য তোমার কিচ্ছু মনে হচ্ছে না? বলো না, বলো, তোমার কিচ্ছু মনে হচ্ছে না? আমার জন্য কারোর পা ধরে সাধতে হবে না। আমার জন্য ওই লোকটার পা ধরে সাধতে হবে না। জান জান, বড় লোকের ছেলে, কিন্তু আমি বলছি একদিন আমায় দেখে আপনাকে উঠে দাঁড়াতে হবে, আর সেদিন আপনি আফসোস করবেন যে কেন আমি সইকে ভালোবাসলাম না, কেন ভালোবাসলাম না আমি সইকে। আর একটা কথা মাথায় রাখবেন, আমার থেকে বেশি ভালো না আপনাকে কেউ কোনোদিনও বাঁচতে পারবে না, কেউ কোনোদিনও না। আপনি একদিন চিৎকার করে বলবেন যে সই আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি আমি সই। বাজি রইল আপনার সঙ্গে। ভিজিবি তুই, ভিজিব আমি, রূপ কথা লিখিব আমি, হঠাৎ দেখি তো শরীর জুড়ে আজ জল থই থই, কাছে আয় সই, কাছে আয় সই, সই দেখি তোকে এই আছিস আবার